লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মোহতরম সভাপতি সাহেব, হযরতে হাজিরিনে মজলিস, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া, এহসান করিয়া, জন্নতর এক টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের পরওয়ারদিগারে আলমের দরবারে আমাদের ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নসিহত হুনা আমরার লাগি জরুরি হইলেও মগর নসিহত হুনিয়া আমরার লাগি আমল করা ফরদে আইন। ওয়াজ আমরা আওয়ার বাদে আপনারা খেও আগে লিফলেটও বিষয় দিলাই, খেওয়াই আনলে বিষয় হয়, আর কোনো কোনো জায়গাতে আমরা দা দানে হয় তা হইয়া গেলাম গিয়া, ডাইনে দিয়ে হামাইলো বাবে দিয়া বারোইয়া গেল গিয়া, আর পরে ইদারে সনম না দিদারে খুদা, ইধর কা রহে না উধর কা রহে, এই অবস্থা আমরা রয়, আমল নাই। ওয়াজ এই এক্সামের অবস্থা তো ওয়াজ বন নাই, মিয়াইতে গাড়িত মাতিয়া যে আমরা না গেলে কমিটি মানে হ্যারাসমেন্ট হয়ে যায়, কত পেরেশান, গুম নাই, খানি নাই, বা 10 দিন খালি কমেন্টসের উপরে কমেন্টস। কিন্তু আমরা যে সময় লকাপো হারায় তখন আপনারা ঘুমাই দেয় সাইলেন্স হইয়া, পুরা ঘুমে খাও, নিশ্চিন্তা ঘুমাই, পুরে হালা হামাইছো তো হামাও, আমাদের কিয়া হওয়া তো বাত ওইসেই হয় না ভাই। 2 নম্বর যে এলাকাত ওয়াজ হয়, এই ওয়াজ ইকান প্রায় মাস দিন থেকে আমরা সারা চর্চা করি না নি ভাই। জায়গা আমি 8 তারিখ আমার বাড়ির মসজিদ ওয়াজ, আমার হামসায়াত ওয়াজ, আমার মাদ্রাসাত ওয়াজ। এরপরেও ই দিন মানুষের ব্যস্ততা কম না বেশি ভাই? মাথই আমার লগে মাথো কোয়া ও পর্যন্ত বিজয় নারী বুঝা যায়, আস্তা দিন খালি মেঘ দিছে, যে মেঘে খাফড় উপর সারা বিদায় দিছে। এর লাগে পিন্ডাল পর্যন্ত আইবার ই পর্যন্ত খাফড় নাই। কিন্তু হালাকে আমরা যেদিন ওয়াজ লাগাই, যেদিন তারিখ নির্ধারিত হয় 1 মাস নিম্নে 15 দিন নতুবা 1 মাস, এর লাগে আমরা ওয়াজও পিন্ডালও মানুষ সকল কম হয় না, আমরা ব্যস্ততায় ফেলাই। কিন্তু আমি মনে করি এই দিন আমরা বিশেষ করিয়া কোনো খাম খাজ কোনো কিছু করতাম না। এদিন সকাল থেকে আমরা ওয়াজর লইয়া ব্যস্ততা থাকতাম, যাতে ও আলিমও খোলাইবা, তিনি আলোচনা করবা, আমরা শুনতাম, আমল করতাম। কারণ এক মসজিদে বছরে 1 বার ওয়াজ হয়, 2 বার হয় না। আমার দুস্থ হল, বুজুর্গ হল, নাম্বার 2 হাইলাকান্দি ডিস্ট্রিক্টের এক সিফত এখান আছে, যেটা সবচাইতে বড় ওয়াজও মানুষ তাহক করা না তাহক, কিন্তু উন্তালর ফিরা থাকি লইয়া সারা হরুতা প্রেজেন্ট থাকুন ওয়াজর তারে আছে। ও খাইলে আমি আপনারা রাজ্যেশ্বরপুর খাটাকা খুব বকিছি গরম হইয়া, যে আমরা মনে করি খালি হরুতা জন্ম দিলেও দায়িত্ব শেষ, ইগু সুর হোক, দেখাইত হোক, বদমাস হোক, বাপেও দেখার দরকার নাই, মাহেও দেখার দরকার নাই। কিন্তু হালাকে আল্লাহ হরুতা মানুষের নিয়ামত হিসাবে দে। আপনি দূর করিয়া আল্লাহর কাছ থেকে হরুতা আনেন, ওলা কোনোদিন আসলো নি ভাই? মাথইন কিছু আল্লাহ যদি দে না, তে পৃথিবীর কোনো বেটার ক্ষমতা আছে নি আপনারা হরুতা দিলাই তো? ফুনি আনি ফালতে পারো, চুরি করি আনি ফালতে পারো, কিডন্যাপ করি আনি ফালতে পারো, কিন্তু আল্লাহ যারে হরুতা দে না, হে জীবনে হরুতার মুখ দেখে না, বাপ শব্দ শুনে না। কিন্তু আমরা যখন হরুতা ফাইলাই, তখন আমরা বুধ ভাই আমার লাখান বেঠার নাই, ইকু সুর হোক, ডাকাইত হোক, বদমাস হোক, আর কি আলো দরকার নাই, ভাইসি তো ভাইসি, রাইতে আমার বাপ ডাকিলে হইছে। কোনো সুরত যদি ফেলন ঠেলাইয়া মাছটুকু বিয়াল করে আনিলা, তো আমার ভুয়া শের, আমার ফুড়িয়ে কোনো সুরত যদি 60 খান বাইন দিয়া বেশি 1000 আমার দিলায়, তা আমিও এক ফুড়ি জন্ম দিছি, আর ইলা লাল খেয়েও জন্ম দিছই না। এতে ফুড়ি বেফর্দা হোক আর ফর্দাওয়ালা হোক,
বদমাশ হোক আর বালা হোক, উত্তম চরিত্র অধিকারী হোক আর খবিস চরিত্র অধিকারী হোক, মগর 1000 তো পাইছে ওলা না নি ভাই। হালাকে যখন মানুষ এই মাইন্ড এই দিমাগ যখন মানুষের যতক্ষণ পরিবর্তন করতো নাই ততক্ষণ না হে দিনদার হইব না হরুতা দিনদার হইব, না হে জমিনও শান্তি পাইব না তার ফ্যামিলিও শান্তি পাইবা না হরুতায় শান্তি পাইবা। লাগে আমি প্রায় জলসাত হই আমরা শৃঙ্খলাবদ্ধভাবে হরুতা মানুষ বানাই, হরুতার ওলা ফিউচার আমরা দিয়া যাইতাম, ভবিষ্যৎ দিয়া যাইতাম, এলাকায়ও শান্তি পাইতো, এলাকায়ও দোয়া করতো, আমিও মনার বাদে খবরও শান্তি পাইতাম। হালাকে আপনি জায়গাত থাকি লইয়া রাস্তা বরাক বলি আটকুয়া কত বেটাই তোর খবর দুদখর আগুন দাও দাও করিয়া দলের কোনো লাইন ভান না, শুধু হরুতার কারণে। ফুয়ায় মুতিয়া ভানি লয় না, ফুরিয়ে ফেসা ফরাত গিয়া ভানি ব্যবহার করে না, ফুয়ায় নমাজ পড়ে না, ফুরিয়ে ফর্দা করে না, বেটিও ফর্দা করে না। এই আমাদের এই সমাজ এই অবস্থা হয়ে গেছে গিয়া। লাগে আমাদের দিমাগ আর মাইন্ড আমরা পরিবর্তন করতে লাগবো। এতে ওয়াজ হোক নাও মগর নিজরে বদলাইতে লাগবে, নিজরে চেঞ্জ করতে লাগবো, নিজের দিমাগরে চেঞ্জ করতে লাগবো, তখন সমাজ শান্তি হইব, সমাজ পরিবর্তন হইব। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি শুধু আপনারা না, আমি আমার গরও নসিহত করি। আমার গরও একদিন হইছিলাম আপনারা ঠিক হয়ে যাই, মুখটা কি লইয়া পুরা ঠিক হয়ে যায়, ও সকলটা ঠিক হয়েছে সেওরে না সারারে কইছি যে একলা বাঁচিয়া করিলা নাই, মা বাপ ভাই বোন সারারে কইছি কইছি আপনি যত সময় চেঞ্জ হইতেন আমিও চেঞ্জ হইতাম না। আপনার মিজাজ যদি করা হতে আমার মিজাজও করা হইব। লাগে আপনি বাবা আপনি মা আপনি আপনার লাইন আপনি পরিবর্তন করুক। এই আমরার কারণে আমরা অনেক হরুতা লাইন উঠিয়া ঘুরে, আমরার কারণে আমরা অনেক হরুতায় জমিন চুরি করে, আমরার কারণে আমরা অনেক হরুতা ড্রাগস ব্যবসায়ী হয়, আমরার কারণে আমরা অনেক মা বই নকল আজকে বন্দনা খারবার খতরা, যেটা পুরুষ সকলের কারণ। এটা আপনারা মিশা মারতে পারবেন, এটা আপনারা না করতে পারবেন। বেটায় বিয়া করছে বেটি গরু রাখবার লাগি না বাড়ি রাখবার লাগি, ওখান জবাব দিন ভাই। আপনি বিয়া করেন বেটি গরু দীর্ঘা দিবার লাগি না আপনার গরু রাখবার লাগি? বেটি নিয়ে তাহলে গরুর সুন্দর বেটিন কিতা ভাই মাথো না জুড়ে মাথো, বেটি কিতা ভাই গরুর সুন্দর। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামর সাহেবজাদা নবী ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলা। নবী ইব্রাহিম খলিলুল্লাহ কয়েকদিন পরে বাড়ির মধ্যে দরওয়াজার মধ্যে ঢুকি দিয়া কইলা, 3 বার সালাম দিলাম, সালামর কোনো জবাব নাই। ঘর থেকে এমন এক ভাষা শব্দ ফিরিয়ে আইল, ও বুড়া বেটা আমার বাড়ির বারান্দার থাকি কেন আপনি খেট খেট গেট গেট খোটায় কিতার লাগিয়ে আইসো, আপনি জবাব দেও চাই। নবী ইব্রাহিম খলিলুল্লাহ নিজের পরিচয় গোপন রাখিয়া কইলা, রে বামা আমি আইসলাম ও গরর বেটার লাগাল পাইতাম। হৌ সুবহানাল্লাহ। বেটিয়া কইল তাই বাড়িত নাই। নবী ইব্রাহিমের নর্মেল ইয়া জবাব দিলা, কোন সময় আইবা বুড়ে কইতে পারতাম নাই। ওই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফরমান, ও আমার মা তোমার গরর বেটা যখন গর আইবা, গরর গার্জেন যখন গরর মধ্যে তশরিফ আনবা, আমার পক্ষ থাকি সর্বপ্রথম তানে সালাম জানাইও, আর 2 নম্বরে তানে কইও তান গরর চৌকাট পরিবর্তন করতা। কও নাউযুবিল্লাহ। কিতা পরিবর্তন যুবক ভাই? চৌকাট বুঝছো নি কিতা কও চাই? হো আমি আগে কইছি গরর সুন্দর বেটি না ফুল ভাই, বেটি গরর সুন্দর বেটি। বেটিরে যত মোটিভেশন করিয়া যত হাজাইয়া যত সুন্দর করি ফর্দার ভিতরে তোমার বউরে তুমি গরো রাখতে পারবাই, তোমার গরো তো উন্নতি আল্লাহ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি তোমার ওয়াইফে তোমার বউরে বেহায়া বেফর্দার লাখান রাস্তাঘাটে হাটে মাঠে বাজারের মধ্যে যদি তুমি ছাড়িয়া দেও, তুমি বেটায় দইয়াতে আঞ্জা বলি খামাইবাই, বেটিও খামাইব, ফুয়ায়ও খামাইব, ফুরিয়াও জমিনের মধ্যে রুদি করবরে ভাই, মগর গড় জীবনে বরকত হইতো নাই। নাউযুবিল্লাহ। ইসমাইল আলাইহিস সালামর বেটি মগা আসলো ফগা, বুঝছে না। কত সময় যাওয়ার বাদে নবী ইসমাইল আলাইহিস সালাম গড়ের মধ্যে তশরিফ আনলেন, আর লগে লগে জিজ্ঞাসা হলো, আমার স্ত্রী আমার আজকের গড়ের মধ্যে কোনো মানুষ গড় আইসলানি? কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর শরীরের খুশবুরে ভাই যখন গড় হামাইছেন, দরওয়াজার গেইটে দিয়া বাউন্ডারির গেইটে দিয়া যখন নবী ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম প্রবেশ করছেন, তখন বাফর শরীরের সেন্নাখর মধ্যে গিয়া প্রবেশ করেছে। নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলা আমার বাড়ির মধ্যে আজকে আমার বাবা আইছেন। সুবহানাল্লাহ। গড় খাবার দেখে না নি আল্লাহ? আল্লাহ কইনি আপনারা? আল্লাহ কইনি না আরো কিছু কই? ওখানে খবর থাকে না নি? বড় ভাইয়ের খাপড় রাখছেন, বাইরের খাপড় ছোটো করে রাখছেন, বাপর শরীরের খাপড় সেন্ট আলাদা নানি? গেঞ্জি হাত লইলে বোঝা যায় এটা আমার না তোমার, মাথা সানানি ভাই। নবী ইসমাইল আলাইহিস সালাম
কুচ্ছু না মাতিয়া সোজাসুজি জিকার হলো আমার স্ত্রী আজকে আমার ঘরের মধ্যে ইলা কোনো বুড়া মানুষ মুরব্বী মানুষ তো শিবাসলানি বেটিয়ে হইলা চুল অগুন সাদা সাদা দাড়ি অগুনও সাদা সাদা একজন বুড়া বেটা ইয়া বড় চিল্লাইয়া গেছে তাহলে তুমি তার এর ব্যাপারে তুমি ব্যবহার কিতা করছো বুড়া আমি তানে গড়ও জায়গা দিছি না বাড়ি থামাইতে দিছি না তাহলে আপনি কৌসাইন আমার স্ত্রী এই মুরব্বী বেটে যাইতে সময় তোমার কোনো কিচ্ছু হইয়া গেছলানি ও মগা ফগা বেটিয়ে জবাব দিল হা সর্বপ্রথম তান পক্ষ থাকি আপনারে সালাম দিছন আর 2 নম্বরে কইছন গরর চৌকাট বদলাইতাই হৌ সুবহানাল্লাহ বেটিয়ে বুঝলে কইল নি আতো না ভাই বেটিয়ে চৌকাট বুঝলে দিব না কইব নি দা লাগাই দিলে কইব নি নবী ইসমাইল আলাইহিস সালাম ফরমাইন আমার স্ত্রী সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা যে মুরব্বী মানুষ আমার বাড়ির মধ্যে তশরিফ এনেছিলেন উনি দুনিয়ার অন্য কোনো পুরুষ না উনি হচ্ছেন আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তাই ঘরের ভিতরে তশরিফ আনতা চাইছিলা তোমার ব্যবহার শুনিয়া আমার সর্বপ্রথম সালাম জানাইয়া গেছন আর 2 নম্বরে কইছেন ঘরের চৌকাট মানে ঘরের চৌকাট নাই মানে তোমারে আমি তালাক দিতাম সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ साक़ी कौसर शाफ़ी महशर रश्क मसीहा फ़ख्र दो आलम साक़ी कौसर शाफ़ी महशर रश्क मसीहा फ़ख्र दो आलम बाइफ़ दुनिया की दुनिया باعث دنيا کی تمنا حسن شرافا خیر مجسم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم تجھ کو خدائی مالک کلی نبیوں کا سردار بنایا तुझको खुदाई मालिक कुल्ली नबियों का सरदार बनाया तेरी तमन्ना रातों में सूरज तेरा तस्वुर धूप में साया होठों पर इंसाफ का नारा होठों पर इंसाफ परचम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम जिस्म पर जब पत्थर खाई है लब पे दुआ की फूल खिले हैं जिस्म पर जब पत्थर खाई है लब पे दुआ की फूल खिले हैं संदिलों को जुल्म के बदले रहम करम की ढेर मिले हैं अल्लाह अल्लाह तो फरमाया अल्लाह अल्लाह तो फरमाया सुभान अल्लाह रहमत आलम सल्लल्लाहु अलैहि वसल्लम তো আমার দুস্থ হল বুজুর্গ হল নবী ইসমাইল আলাইহিস সালামায় পয়লা বেটি ডিভোর্স দিছেন না রাখছই আছো না ডিভোর্স দিছেন না রাখছই ডিভোর্স বুঝছেন না নি তালাক দিছই আমরার বাপে যদি আমার এখন বা তোর বেটি গুর যন্ত্রণা এলাকার টাকা যান না 12 বেটাই তোর লগে গফ করে 12 বেটিন তোর লগে আড্ডা দে অগু তার এক সাইড হর কিতাব বুঝই ওই বনি বাপ সাইড করিলি মগর আমার গোড়ালি সাইড হইবনি ভাই টুটেলি না এর লাগে আমরা ফ্যামিলির শান্তি নাই আমরা সমাজও শান্তি নাই মোহব্বত নাই নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বর বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হইলা কয়েকদিন পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার পরীক্ষা করবার লাগিয়া
ও স্ত্রী অগু দিনদার না বদিন ওটা পরীক্ষা করবার লাগি আবার তো শিব নিলা নিয়া গরর বার্তা কি 3 বার সালাম দিলা আগর বেটিল্লা খান সেইব জবাব ফিরিয়া আইলো হৌ নাউজুবিল্লাহ। ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ কইলার বাবা আমি আইসলাম তুরা খামে আপনার ঘরের বেটার লাগাল ফাইবার লাগিয়া যেহেতু বেটা মানুষ বাড়িত না এ গরো হামাইয়ার না মগর আমি আপনারে কইয়া যে আর 2টা কথা আপনার জামাই আইলে আপনি শুনাইয়া দিও। 1 নম্বর আমার পক্ষ থাকি তানে সালাম জানাইও আর 2 নম্বরে তানে হইয়া গরর চৌকাট বদলাইতা হৌ নাউজুবিল্লাহ। ই বেটি আরো বড় মগা তোমার কইছি দেখতে কি না বুবাই দিলে একটার লাগে। নবী ইব্রাহিম চলে গেলেন। নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে তশরিফ আনলেন। আবারও বাবার খুশবু নাকর মধ্যে ঢুকলো রে ভাই। দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ নবী এই জমানার শ্রেষ্ঠ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার বাড়ির মধ্যে তশরিফ আনছেন। না জানি আজকেও নাকি আমার বউ আমার বাবার লগে কি আচরণ করলো। যদি খারাপ আচরণ করে আমার বাবা মারুফ